আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা অন করেছি, আর এই নাস্তাগুলি আমি সব নিজের হাতে বানানো আমার। আজকে যেমন স্যুপ রান্না করেছি, ফুলকপির পাকোড়া বানিয়েছি, বেগুনি বানিয়েছি, কেকটা 2 দিন আগে বানিয়ে নিয়েছিলাম। স্যুপটা রান্না করার জন্য এখানে 1 লিটার পানি নিয়েছি, আর 200 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি কিউব করে কেটে। তারপর আমি ফুলকপি স্লাইস করে কেটে নিয়েছি। আর এই চিকেনটা আর ফুলকপির টা সিদ্ধ হওয়ার পর আমি এখানে টেস্টিং সল্ট দিয়েছি, হাফ চা চামচ, এমনি লবণ দিয়েছি 1 চা চামচ। এইগুলি দিয়ে তারপর আমি জাল করতে থাকবো সিদ্ধ করার আগ পর্যন্ত। এখানে টমেটো সসও দিয়ে দিব। টমেটো সস দিয়ে তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার 1 কাপ কর্নফ্লাওয়ার 1 কাপ পানির মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে দিয়ে সুন্দর করে রান্নাটা সেরে নিলাম। আর এই ডিম দিয়ে দিলাম 2টা ডিম দিয়ে আমি স্যুপটা রান্না করে পাকোড়া বানানোর জন্য ফুলকপি স্লাইস করে নিয়েছি। আর বেসন দিয়ে আমি পাকোড়াটা বানিয়েছি। বেসনের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে এই যে বেসনটা আমি রেডি করে নিয়েছি। একদম পাকোড়াগুলি চুবিয়ে চুবিয়ে রান্না করে নিব, ভেজে নিব। ভেজে নেওয়ার ফলে নাস্তার মধ্যে আজকে সুন্দরভাবে নাস্তাটা করা শেষ হবে। আর এই পাকোড়াগুলি বানাতে আমার বেশি সময় লাগেনি। এক চুলায় স্যুপ রান্না করে নিয়েছি, আরেক চুলায় পাকোড়া বানিয়ে নিয়েছি। এভাবে আমার সন্ধ্যার নাস্তার মধ্যে মনে হয় যেন আধা ঘন্টার মধ্যে আমি রেডি করে ফেলেছি। আর পাকোড়াগুলি হওয়ার পর আমি বেগুনি বানিয়েছি। বেগুনি একটা বেগুন বাসায় ছিল, ভাবলাম যে বেগুনটা দিয়ে বেগুনি বানিয়ে নিই। আর নাস্তাটাও সুন্দরভাবে আমার পরিবারের সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। আর এইভাবে যদি আমার পরিবারের সবাই মিলেমিশে থাকা হয়, খাওয়া হয়, তাহলে তো কোনো কথাই নেই। আমার পরিবার, আমি সবাইকে নিয়েই খাওয়ার চিন্তা করি একসাথে বসে। আর সেজন্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিও দেখে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমি অল্প সময় ভিডিওটা দিই, বেশি সময় বিরক্ত মনে করবেন না। বেশি সময় দেই না আমি, এই জন্য বিরক্ত মনে করা হয় বেশি সময়ের ভিডিও করা হলে। আর বেশি সময় ভিডিও দেওয়া হলে দেখা যায় যে ফুল ওয়াচ কেউ করতে চায় না। আর আমার একটাই অনুরোধ থাকবে, আমি ছোট একটা ভিডিও দিয়ে আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে দেখুন আমি বেগুনিটাও বানিয়ে নিচ্ছি। একই বেসনের মধ্যে আমি বেগুনির গুলাটা বেশি আর একটু অন্যরকম করে করতে হয়, সেজন্য বেগুনিটা বেশি ফুলে নাই। আর ফুলকপির পাকোড়াটা একটু পাতলা করে নিতে হয়, সেই জন্য ফুলকপির পাকোড়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বেগুনির বেলায় কিন্তু আর একটু ঘন করে নিতে হয় বেসন। আর সেটা আমি করি নাই, ভাবলাম যে আজকে আর সন্ধ্যার নাস্তার মধ্যে কয়েকটা বেগুনি বানাচ্ছি যখন এই ব্যাটারটা দিয়ে করে নিলাম। আর এই ব্যাটারটা অনেক ভালো, মানে বেগুনিটা অনেক ভালো করে ওরা শখে খেয়ে নিয়েছে। যতই না ফুলুক, পুরা রোজার মধ্যে বা অন্যান্য দিন যেভাবে ফুলকো হয়ে ফুলে ওঠে, আজকে ওরকম ফুলকো হয়ে ফুলে ওঠেনি, কারণ পাকোড়ার মশলাটা দিয়ে বানিয়েছি আমি বেগুনি। আর সেই জন্যই একটু চ্যাপটা চ্যাপটা হয়ে আছে। আমার বেগুনি কখনোই এরকম হয় না। আর আজকে কেমন হয়েছে সেটা দেখে তো আমারই ভালো লাগছিল না, কিন্তু খাওয়ার টেবিলে দেওয়ার পর দেখলাম যে সবাই খেয়ে নিয়েছে সুন্দর করে। আর এই যে স্যুপটা কত সুন্দর হয়েছে, আমি একটা সার্ভিং ডিশে রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আমার এই স্যুপটা। আপনারা কমেন্টে জানাবেন। একদম অনেক টেস্টি হয়েছিল। ভেজিটেবল চিকেন স্যুপ এভাবে বানালে অনেক সুন্দর শখ করে খায় আমার পরিবার। আর আজকে তাই হলো।